এদিকে প্রশ্ন বাদ যাচ্ছে কত, অর্থাৎ আর কিছুক্ষণ সন্ধ্যে 6টায় এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে তালিকায় থাকতে পারে 28 লক্ষ বিবেচনাধীনের নাম। বাদ পড়াদেরও নাম কমিশনের প্রকাশিত তালিকায় বুথে বুথে টাঙানো হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে কমিশনের ওয়েবসাইটে। আপাতত সন্ধ্যে 6টার দিকে এই মুহূর্তে সবার নজর রয়েছে। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আর বিস্তারিত জানাবেন। অভিরূপা, সন্ধ্যে 6টার অপেক্ষা প্রত্যেকেই করছেন, আপাতত কি তথ্য আর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে? দেখো, এখনো পর্যন্ত সন্ধ্যে 6টা নাগাদ এই তালিকা প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে এবং এই তালিকা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে টিইওদের অফিসে গিয়ে দেখতে পাওয়া যাবে। তাছাড়াও যেভাবে মূল তালিকা দেখতে পাওয়া গিয়েছিল ঠিক সেইভাবে একই আকারে সমস্ত বিএলও কাছে এবং এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদের কাছে এবং ব্লক অফিসেও পাওয়া যাবে এই তালিকা, এমনটাই কমিশন সূত্রের খবর। এবার কমিশন সময়ের অপেক্ষা করছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা প্রকাশ করবে এবং দুটি দফায় এই তালিকা থাকবে, একটা দুটি লাইন থাকবে, একটি হচ্ছে অ্যাডিশনাল, অন্যটি ডিলিটেশন, অর্থাৎ যাদের নাম ডিলিট হলো আর যাদের নাম অ্যাডিশন হলো, এই দুটি তালিকায় থাকবে নাম এবং এভাবেই তালিকা প্রকাশ হবে। এবার শুধু সময়ের অপেক্ষা, সন্ধ্যে 6টা কি তারপরে এই তালিকা প্রকাশ করতে পারে, এমনটাই কমিশন সূত্রের খবর। মণিময়, কিভাবে মানুষজন দেখতে পারবেন, যদি আরো একবার বিস্তারিত বলো এই বিষয়। দেখো, তিনটি ভাবে দেখতে পাওয়া যাবে। একটা ইসিআই নেটের মাধ্যমে এবং আরো দুটি যে ওয়েবসাইট রয়েছে voters.in, ওটার মাধ্যমে, আর একটা হচ্ছে ECI.in। এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে, তাছাড়াও হচ্ছে অফলাইনে ডিওদের অফিসে, তাছাড়া ব্লক অফিসে এবং এলাকার রাজনৈতিক নেতৃত্বের অফিসে পাওয়া যাবে এই তালিকা। এবং এই তালিকার মাধ্যমে দুটি তালিকা, একটা তালিকায় দুটি কলম করা হয়েছে, একটি অ্যাডিশনাল, একটু ডিলিটেশন। যাদের নাম ডিলিটেশনে থাকবে তারা ফের আবেদন করতে পারবেন, এমনটাই নির্দেশ কমিশনের। গুরুত্বপূর্ণ, কারণ এর আগে অভিরূপা আমরা জানি যে এই তালিকা প্রকাশ হওয়ার আগে নির্দিষ্টভাবে সামগ্রিক বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। ফলত এই মুহূর্তে সেটা সব থেকে বড় বিষয়, তা হচ্ছে পুলিশের যে নজরদারি, সেটা কিরকম চলছে, কমিশন কি মনে করছে? পুলিশের নজরদারি বলতে পুরো রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে যে যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়, পশ্চিমবঙ্গে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকেই কড়া নজরদারির মধ্যে মুড়ে ফেলতে বলা হয়েছে পুরো রাজ্যকে। এবং অপ্রীতিকর পরিস্থিতি দেখলেই, যে কোনো পকেটে অশান্তি দেখলেই সঙ্গে সঙ্গে তোমার ব্যবস্থা করার নির্দেশিকা আগেই দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ঠিক, ধন্যবাদ। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি। ফলত আর কিছু করার অপেক্ষা, সন্ধ্যে 6টায় এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকা, তা প্রথম যে তালিকা সেটি প্রকাশ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ঠিক এই তালিকায় নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর আপনাদের কারো একবার জানাই, প্রথম পর্যায়ে সংখ্যাটা 28 লক্ষের আশেপাশে থাকবে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন, অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক টেলিফোন লাইনে রয়েছেন। অমিতাভ দা, কিছু করে অপেক্ষা, 6টার সময়ের এই অপেক্ষা পূরণ হবে, এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে, কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি? নিঃসন্দেহে এটা যথারীতি আমাদের এই এসআইআর প্রক্রিয়ার অংশ এবং যে সমস্ত ভোটারদের ব্যাপারে কমিশন ঝাড়াই বাছাই প্রক্রিয়ায় সংবিধান করেছিল, তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে বিচার বিভাগীয় অফিসারদেরকে বা বিচার বিভাগীয় আধিকারিকদেরকে নিয়োগ করেছে, তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে নিষ্পন্ন হবে বা ঝাড়াই বাছাই এবং সুনির্দিষ্টভাবে যারা ভারতীয় নাগরিক, সেই সমস্ত ভারতীয় নাগরিক তাদের প্রমাণ সাপেক্ষে ভোটাধিকার সুরক্ষিত করতে পারবেন। এবং যারা ভুয়ো ভোটার, যে সমস্ত ভোটাররা আদতেই ভোট দেওয়ার জন্য উপযুক্ত নয়, অর্থাৎ বাইরে থেকে অন্য কোনো সূত্রে ঢুকে পড়েছেন, এখানে নানান সূত্রে বসতি গড়ে আমাদের ভারতের নাগরিক অধিকারে ভাগ বসাতে চাইছেন, তাদের ব্যাপারটাকে ঝাড়াই বাছাই করা যাবে। এখন প্রত্যাশাতেই সাপ্লিমেন্টারি লিস্টে কত সংখ্যক মানুষ অন্তর্ভুক্ত হলেন সেদিকে তাকিয়ে থাকবো এবং তারপর তার সার্বিক পর্যালোচনা এবং অবশিষ্ট যে অংশের ভোটাররা এখনো অ্যাডজুডিকেশনে রয়ে গেছেন তাদের প্রক্রিয়া দ্রুত নিষ্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা রাখছি। অমিতাভদা, মানে আমি বলছি রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে বিভিন্ন বার্তা দিচ্ছেন, কারণ একেবারে সম্পূর্ণ ভোটের আবহ, তার মধ্যে তালিকা প্রকাশ পাচ্ছে, কি বার্তা থাকবে সাধারণ মানুষদের উদ্দেশ্যে? ব্যবস্থার উপরে আস্থা হারাবেন না, গোটা প্রক্রিয়াটাই
নিঃসন্দেহে আপনার যদি নির্বাচক হিসেবে যথাযথ প্রমাণ থাকে, আপনি ভারতবর্ষের নির্বাচক তালিকাতে নিঃসন্দেহে অন্তর্ভুক্ত হবেন। এই প্রক্রিয়াটা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জটিলতার সম্মুখীন হয়, সময় লাগে, তবু নির্বাচন কমিশন মানে যথাযথ দক্ষতার সঙ্গে কাজটা করছে এবং নিঃসন্দেহে একটি নির্ভুল ভোটার তালিকা সামনে আসবে বলেই দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করব। রাজনৈতিক দলেরা কথা বলেন তাদের রাজনৈতিক স্বার্থে, কিন্তু আমাদেরকে দেখতে হবে নাগরিক স্বার্থের দিকটা, এবং সেই নাগরিক স্বার্থের দিকেই তাকিয়ে বলছি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, ভরসা হারাবেন না। এই ব্যবস্থা আপনার অধিকার সুরক্ষিত করবার জন্যই, যাতে আপনার অধিকারে বহিরাগতরা কেউ এসে থাবা না বসাতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। ভরসা রাখুন, নিঃসন্দেহে যথাযথ নিষ্পত্তি হবে। আদালতের উপরে, আইন ব্যবস্থার উপরে ভরসা রাখা দরকার। যারা আইন আদালতকে মান্য করেন না, শাসন পরিচালনার কাজে আইন আদালতকে বুড়াঙ্গন দেখিয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করতে চান, তাদের কথায় অন্তত বিভ্রান্ত হবেন না। আইন আদালত যে পথে যাচ্ছে সে পথে তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে দিন। আপনাদের প্রত্যেকের ভোটাধিকার সুনিশ্চিত হবে, এই ভরসা আমাদের আছে। ধন্যবাদ অমিতাভ দা আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল তিনি তার ব্যক্ত করলেন যে বার্তা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখে। এখন অবশ্যই আমরা অপেক্ষা করছি, আর প্রত্যেকে নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার, এই যে দুটো বিষয়, এটা অন্ততপক্ষে মানুষের কাছে এই বার্তাটা স্পষ্ট করা উচিত। আরও একবার তাই রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল তিনি বিষয়টা বলবার চেষ্টা করলেন। এখন অবশ্যই দেখবার, কারণ দিকে দিকে একটা ঝামেলার আশঙ্কার জন্য আমরা ইতিমধ্যেই জানি কমিশনের তরফ থেকে, ইনফ্যাক্ট নবান্নর তরফ থেকেও নির্দিষ্ট করে যে বিষয়টায় জানিয়ে দেওয়া হয়েছে, কারণ কড়া নজরদারি রাখা হচ্ছে। তালিকা প্রকাশ হবার পর যেখানে যেখানে যদি কোনো রকম অশান্তি হয়, সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই সজাগ দৃষ্টি রাখা হয়েছে। গতকাল থেকে লাগাতার বৈঠক করা হয়েছে, একদিকে বাহিনী তাকে নিয়েও যেমন বৈঠক করা হয়েছে, গতকাল লাগাতার এই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। নির্বাচন কমিশন তারা বৈঠক করছেন বারবার। এখন এসআইআর এর যে সাপ্লিমেন্টারি যে প্রথম তালিকা প্রকাশ হবে আজকে, এরপর ছবিটা কোন জায়গায় যায় সেটা কিন্তু অবশ্যই দেখবার। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক আমরা শুনছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ বেলেঘাটের প্রার্থী তিনি করছিলেন। এখন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষোভ বিক্ষোভ, অভিযোগ পাল্টা অভিযোগ, বিভিন্ন কিছু রয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতন রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করবার জন্য প্রত্যেকের বার্তা প্রদান করছেন তাদের ভোটারদের উদ্দেশ্যে। কিন্তু ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো রকম অশান্তির আবহ বা পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এটাই মূল জায়গা, যেটা প্রত্যেকেই বলছেন। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী টেলিফোন দ্বারে রয়েছেন। প্রফেসর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে একটাই প্রশ্ন। রাজাগোপাল দা, আমরা জানি কারণ এই 6টার পর যে তালিকা প্রকাশ হবে, তারপর একটা আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকছে, যদিও কঠোর দৃষ্টি থাকছে। কি বার্তা আপনার থাকবে এই তালিকা প্রকাশ হওয়ার আগে? কিভাবে দেখছেন পরিস্থিতি? না দেখুন, এই তালিকা দুটো জিনিস আছে। একটা ব্যাপার তো হচ্ছে তালিকাটা সুপ্রিম কোর্ট করছে, কোর্টের বিচারাধীন। কোর্ট সব দেখে শুনেই করে। মানে সরকার বা রাজনৈতিক দলগুলো সম্বন্ধে বলা যায় যে তারা কিছুটা তাদের পক্ষপাত তাদের আছে বা থাকতে পারে নানান কারণে, কিন্তু বিচার ব্যবস্থা যে পক্ষপাতপূর্ণ আজকের আমাদের দেশে কেউ বলে না। সুতরাং আমাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এটা হচ্ছে। সুতরাং যাদের নাম বাদ যাচ্ছে তাদের বুঝতে হবে যে ডকুমেন্ট তারা দিয়েছেন সেটা পর্যাপ্ত নয় বিচার ব্যবস্থার বিশ্লেষণে। এখন যদি তাদের কাছে অন্য আরো ডকুমেন্ট থাকে পরবর্তীকালে যে তা রয়েছে, আমাদের ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে তারা নিশ্চয়ই যেতে পারেন যদি তাদের অন্য কোনো যে ডকুমেন্ট এখন দেওয়া হয়েছে কোর্ট মনে করছে যেগুলো সঠিক নয়, অন্য ডকুমেন্ট দিলে যদি থাকে তাদের কাছে। বিচারটা 13টা ডকুমেন্ট তো বলে দিয়েছে, এখন সেই ডকুমেন্ট কি করে কি পাওয়া যায় দেখতে হবে। এবং এটা মানে এই নয় যে সবকিছুই শেষ, আরো ব্যবস্থা আছে এবং পরবর্তীকালে নিশ্চয়ই যাদের বাদ যাবে তারা নিশ্চয়ই একটা বিচারের মধ্য দিয়ে তারা যে ন্যায় বিচার পাবেন, এইটুকু আশা করা যায়। কিন্তু আইন শৃঙ্খলা যে সমস্যা বললেন, এটা হবার কথা নয়। কেননা যে ডকুমেন্ট তো দেখাতেই হবে না, ভোটটা তো সবাইকে দিয়ে দেওয়া যায় না। সংবিধানই অধিকার দেয়নি যে যারা নাগরিক তারাই ভোট দিতে পারে। আমরা আশা করব শান্তিপূর্ণভাবে সবাই দেখবেন, সবাই যাদের যারা ডকুমেন্ট দিয়েছেন তাদের ইচ্ছাকৃতভাবে কারোর নাম যেন বাদ না যাওয়া। একদম। ধন্যবাদ রাজাগোপাল বাবু আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, তারও প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। ফলত অবশ্যই নজর থাকছে আমাদের আজকে কড়াভাবে কঠিনভাবে যে নজরদারি এই মুহূর্তে চলছে। আমরা লাগাতার প্রতিক্রিয়া পাচ্ছিলাম গতকাল থেকে। লাগাতার যারা ভোট প্রচার করতে বেরিয়েছিলেন তারাও এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে বক্তব্য রেখেছেন।
শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল যখন বেরিয়েছিলেন ভোট প্রকাশ একটি তালিকা নিয়ে কি বলেছেন শোভন। যা নির্দেশ অলরেডি বিজেপি যেভাবে ইলেকশন করছে এটা কোনোদিন পশ্চিমবাংলায় হয়নি। এদের রাষ্ট্রপতি শাসন করে ইলেকশন চলছে, অতএব যা করার করুক, মানুষ তার রায় দিয়ে দেবে। কেন করছে সে তো সে বলতে পারবে কেন করছে, আমরা জানি না কেন করছে। ইলেকশন কমিশন যা করলো, এসআইআর যা করলো, এটা ভূভারতে কোথাও হয়নি। এখানে একদম মোটিভেটেড হয়েছে বিজেপিকে জেতাবার জন্য করছে, সে স্বপ্ন সফল হবে না। মমতাই জিতবে, আবার মুখ্যমন্ত্রী হবে। এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে একটা বার্তা দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবে তার যেটা মনে হয় তিনি সেটা বলেছিলেন। কি মনে করেছিলেন সেদিন তিনি, বড় অভিযোগ ছিল তার, শোনা। ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে, কাজে এদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তো ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? বড় প্রশ্ন তুলেছিলেন 20 তারিখই, প্রসেস কমপ্লিট হবে তো? এই প্রশ্নের জায়গা অবশ্যই, কারণ প্রথমে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ধাপে ধাপে আরও কটা বেরোবে সেটার দিকে তো অবশ্যই নজর থাকবে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন এ প্রসঙ্গে, শোনান। চাই যারা জেনুইন ভোটার প্রত্যেকে ভোট দিক, প্রত্যেকের নাম আসুক ভোটার লিস্টে। সাপ্লিমেন্টারি ভোটের আগের দিন পর্যন্ত বেরোবে, কেউ যেন বাদ না যায়, আর কোনো জালি ভোটার, ফলস ভোটার যেন জায়গা না পায়। আর নির্বাচন কমিশন এটা করার জন্য প্রতিবদ্ধ, তার সঙ্গে আদালত আছে, আমাদের ভরসা আছে, কিন্তু কাউকে যেন হতাশ হতে না হয়। বাম প্রার্থী বিকাশ চন্দ্র ভট্টাচার্য গতকাল তিনিও তার মত প্রকাশ করেছিলেন ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে। কি বলেছেন শোনায়। ভয়ভীতি তৈরি করার কারণ হচ্ছে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না যেতে পারেন, সেটাই, আর কিছু না। কি মনে হচ্ছে যে বহু নাম বাদ যেতে পারে? বিকাশ নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা আছে, প্রান্তিক মানুষের নাম, সেটা বাদ গেলে লড়াই চলবে। মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে মামলা আছে, আমি যাচ্ছি। সাধারণ ভোটারদের নাম বাদ দিলেই তার বিরুদ্ধে লড়াই চলবে।